হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 10টা 50, আর আমি 10টা 50 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে যেহেতু ঘুম থেকে উঠতে আমি অনেকটাই লেট করেছি, তারপরে বেলায় মানে 7টা বেজেছে আজকে ঘুম থেকে উঠতে। এখন আমি সকালবেলা যেহেতু কদিন থেকে রান্না বন্ধ আছে আমার, তার জন্য আমি 4:30টার সময় উঠছি না, ওই একটু বেলা করে উঠছি। 7টা 6টা 7টা এরকম সময় উঠছি। উঠে বাসন ধুয়ে বাসি ঘর ঝাঁট দিয়ে বাসি কাপড় ছেড়ে আর বিছানা তুলে আমি রান্না বসিয়েছি। প্রথমে সকালে আমি রান্না করেছিলাম রুটি খেয়ে চা খেয়ে সবাই সবার মতো কাজ করছিল, আর তোমাদের দাদা হয়ে গেছে রিপোর্ট আনতে। তো তারপরে বাজারে গেল, বাজার থেকে সবজি কি আনলো, বেগুন, শশা, উচ্ছে, লঙ্কা বানাতে ছিল, লঙ্কা এইসব নিয়ে এলো, মাছ নিয়ে এলো। তাই বেলা হয়েছে অনেকটাই রাঁধতে রাঁধতে অনেকটাই বেলা হয়েছে। বেলা মানে অনেক বেলাই হয়েছে। 10টা আর 11টার মধ্যে হয়তো রান্না আমার কমপ্লিট হয়ে যাবে, যেখানে 7টায় হয়। তো কি বলবো। আর বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে, গরম, দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা পুরো ঘেমে একদম জল হয়ে যাচ্ছি। এত গরম, সত্যি অনেক অনেক গরম। তো চলো দেখি, মাছ ভাজাটা অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বসিয়েছি। মাছ ভাজা হয়ে গেলেই হয়ে যায়। মশলাটা করব। মশলা বলতে মাছের রসার যেই মশলাটা হয়, সেই মশলাটা আমি কেটেও রেখেছি। মাছের মশলাটা আমি কেটে রেখেছি, ঠিক আছে। শুধু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। আর পাঙাশ মাছের তেল প্রচুর, বলো, ভেজেছি কত তেল বেরিয়েছে, অনেক অনেক। মাছ ভাজায়, পাঙাশ মাছটা ভাজার সময় অনেকটাই তেল বেরোচ্ছে। এই তেলের জন্য আমার এই মাছটা ভালো লাগে না। এই মাছে প্রচণ্ড তেল, এর জন্য আমার এই মাছটা খুব একটা পছন্দ লাগে না, ভালো লাগে না আর কি, তেলের জন্য। এই যে চাবি দিয়েছে রাখলাম। ওরা আবার হারিয়ে গেলে পরে দোষ দেবো না, খুঁজে হবে না যখন তখন দোষ দেবো। খুঁজে না পাওয়ার কি আছে, ওকে ঝুলি রেখে দে, তাই ঝুলি দেবো, কোনো একটা জায়গায় রেখে দে। এই দেখো আমার মশলা, এটা মিক্সিতে একদম ঘুরিয়ে দেবো ভয় 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 করে। ঠিক আছে, চলো মশলাটা করে নিই। এ সময় নাই কমায় নাই, টিভিটা চালিয়ে দিয়ে বসে থাকে। একটা টাইম টেবিল আছে তো, এসে একদম সব কিছু। লোকে গরমে বাঁচে না। ওটা এখানে রাখিস কেন? গামলাটা সরাতো। হ্যাঁ, জোরে টান। আবার কতগুলো জ্বর হয়ে গেছে, 2বার 3বার করে ধোয়া গেল বাসন, আবার জ্বর হয়েছে। চোখে ওষুধ শ্বাস না নিতে চলে গেছে। এ আবার কি কথা? এবার কি কথা, এটা সত্যি ইয়ে না। চোখে ওষুধ দিলে চোখের ওষুধ, চোখ আর শ্বাস নিতে সঙ্গে আছে দুটো জোড়া, তাহলে চোখে ওষুধ নিয়ে যখন শ্বাস নিয়ে দিতে গেছে, কোনো ওষুধ যায় না, কোনো ওষুধ যায়। জমিটা ঘুরিয়ে দিই তো, ও ঘোরা তো। দাদা দাদা এই যে ঢাকনা আছে, ফ্যানটা খুলে দে। জল তো নিয়ে দে হালকা একটু, জিতে জল না দিলেও চলবে, হালকা একটু দিয়ে দে। না দিলেও চলবে। মাছ এই দেখো ভেজে নিয়েছি, জল দেবো, পাঙাশ মাছ। মাছটা অনেক কড়া কড়া করে ভেজেছি বাবা, মুচমুচে হয়েছে কত, দেখো। জল দিলাম দে, কত, বেশি দিস না। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আমি চলে এলাম রান্নাঘরে। এইদিকে দেখো ফাঁকা ফাঁকা, দেখেছো? এই পুরো টিনটা ছাড়িয়ে ফেলেছে, ওর জন্য এখন আমি এখানে ভিডিও করলেই তোমরা পুরো আমার বারান্দাটা দেখতে পাবে, ঠিক আছে। তো তখন আটকানো ছিল, এখন পুরো খুলে দিয়েছে টিনটা, ওই জন্য তোমরা আমার বিছানাটাও দেখতে পাচ্ছ, দেখেছো? তো আমি এখন চা করব, আর অনিমাকে দিয়ে, আমার হচ্ছে পার্টনারকে দিয়ে আনালাম রুটি। এই দেখো পাউরুটি এনে দিল, এখন পাউরুটিটাকে ছেঁকে তারপর চা দিয়ে খাবো। এই কলার কষ বাবা, কি আঠা। চা করবো বলে। অনিমা,
কি করতেছিস? ও সরি, ভুল হলো, সন্ধ্যা দিতে হবে আমাকে। তো রুটি ছাকা হচ্ছে, সন্ধ্যা দিলাম। তো তোমাদের বললাম না, সরি সরি সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তাই ওই সন্ধ্যা দিতে ছুটে পালালাম। সন্ধ্যা দিয়ে এসে তারপর রুটিটা ছেঁকছি। আর ছেলে ঘরে বসে আছে, বই পড়ছে, খাবে বলে ওয়েট করছে। আর আমার দিয়ে চা হচ্ছে। চা এখনও হয়নি কমপ্লিট, তো হওয়ার মধ্যেই তো হচ্ছে। দেখো, ছেলে ওয়েট করছে কিন্তু চা খাবে বলে, মা কখন চা দেবে আর কখন চাও খাবে। রুটি আমি আনা করিয়েছি, মানে আমাদের পাশে ওকে দিয়েই, তোমাদের তো বললাম। আর রুটিটা ছেঁকে খেলে একটু ভালো হয়, বুঝেছো, অম্বলটা হয় না। ছেঁকেই খাই আমি বেশিরভাগ রুটি, ছেঁকে আনার পর আমি ছেঁকে নিই, গরম গরম বেশ ভালোই লাগে খেতে। এত পোকা উঠছে না এই লাইটটা জ্বালার পরে। থাক, বন্ধ, বাবা বন্ধ হয়ে গেলে বন্ধই হয়ে যাচ্ছে। ছেঁকে নিলাম, ছেঁকে দিলে বেশ ভালো হয় খেতে। দিয়ে আসি ছেলেকে। আর নুপুর পড়েছিস, ঝমঝম ঝমঝম। চা খাবি নাকি রে অনিমা? মেহেন্দি পড়ছিস? মেহেন্দি পড়ছিস? চা খাবি? চা খাবি না? ওটা ছেঁকে নে। পায়ের নুপুরগুলো পড়েছি কালকে নাচবি বলে। তো চলো চাটা খেয়ে নিই, বুঝলে, তা আবার রুটি করতে হবে, বুঝেছো। যাই হোক, চা খেয়ে নিয়েছি। চা খেয়ে তারপরে এলাম, চা খেয়ে কমপ্লিট করে পুরো একদম ফাইনালি কমপ্লিট করে নিয়েছি। আর দেখো ওপরে ভন ভ করে ফ্যান চলতেই থাকছে, এতটা গরম। আর তোমাদের দাদাভাই আর ভাইপো গেল একটু বাজার করতে, মানে মুদিখানা দোকানের কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো আনতে গেল। তার কারণ হচ্ছে সেগুলো না আনলে নয়, তো সেগুলো আনতে গেল, আনতে হবেও। আর এখন বাজে হচ্ছে 7:16। আমি রান্না করব, একটু পরেই যাব আমি রান্না করতে। রান্না বলতে আমি আজকে দুপুরবেলা রান্না করেছি। আর দুপুরবেলা যে রান্নাটা করেছিলাম সেই সবজিটা আছে, আমি রাতে শুধু কটা রুটি করে নেব। ছেলে বলছে, আর জল ঢালা ভাত আছে, তোমাদের দাদাভাইয়ের জন্য যে ভাতটা রেখেছিলাম সেই ভাতটা আছে। আর সে তো তোমাদের দাদাভাই বললো যে আমি দুপুরে খাবো, তো একটু জল ঢেলে রেখে দাও। এবার সকালের রান্না বুঝতেই পারছো, জল ঢেলে রাখলে পরে থাকবে, না হলে থাকবে না, তার জন্য আমি জল ঢেলে রেখেছি, নিয়ে পরে খাইনি। সেই ভাতটা আছে। ছেলে বলছে মা ওই ভাতটা বাবা না খেলে আমি খাবো। বলে ঠিক আছে তাই খাবি তো, তোমাদের দাদাভাইকে তো রাত্রেবেলা ভাত দেবো না, রুটি দেব। আর হাতে যে রিপোর্টগুলো এনেছিল সেই রিপোর্টগুলো মোটামুটি মানে ভালোই এসছে আর কি। হ্যাঁ, রিপোর্টে কি আছে না আছে, রিপোর্টটা সব কিছু নর্মাল আছে। ওই রিপোর্টটা নিয়ে আয় তো, ওই যে ওই রিপোর্টটা। তো হ্যালো ফ্রেন্ড, আজ একটু হাসি হাসি লাগছে মুখটা, না মুখে একটু হাসি দেখতে পাচ্ছ? তার কারণ কি বলো তো, যেই দুদিন মানে দুদিন আর কি যেরকম টেনশনে ছিলাম আর কি, যেরকম টেনশন করছিলাম, যে টেনশনের মধ্যে ছিলাম, সেই টেনশন থেকে মুক্ত হয়েছি, মুক্ত পেলাম। কেন বলো তো, আজকে তোমাদের দাদাভাইয়ের রিপোর্টটা এলো, যে কি প্রবলেম হয়েছে, কি হয়েছে না হয়েছে, সেই সমস্ত রিপোর্টটা আজকে এসেছে। তো তার জন্য একটু টেনশন মুক্ত হয়েছি। তো রিপোর্টে কি আছে, একটু সরে বসি, না তোমরা দেখতে পাবে না। তো এই যে রিপোর্টটার জন্য প্রচুর নার্ভাস হয়ে গেছিলাম। রিপোর্টগুলো ভালো এসছে। আমি ভেবেছিলাম যে রিপোর্টে অনেক 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 প্রবলেম হতে পারে, আসতে পারে। তো প্রচুর ঘাবড়ে গেছিলাম যে কি হবে। আর যেহেতু এই বগলে যেটা হয়েছে অনেক দিনের, তো আজকালের মধ্যে হলে একটা ফোড়া হলে সেটা এক কথা ছিল, কিন্তু ওটা অনেক দিন ধরে, যখন একটু মানে ইয়ে হতো তখন টিপলে সেই নোংরা মানে গ্যাজের মতো বেরোতো, বেরোনোর পরে তো আবার ঠিক হয়ে যেত। আর এবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, বাড়াবাড়ি বলতে অনেকটাই বাড়াবাড়ি হয়ে গেছে। যেটা ফুলে গেছে, ফুলে একদম সেই ফোড়ার মতো বড় হয়ে গেছে, সেইটার জন্য ডাক্তার দেখানো।
ডাক্তারে দেখানোর পরে যে রিপোর্টটা করতে দিয়েছিল সেই রিপোর্টগুলো আজকে এসছে। রিপোর্টের সব কিছুই নর্মাল আছে, সুগার থাইরয়েড সব কিছুই নর্মাল আছে, কিন্তু যে বগলে যে ফটোটা করা হয়েছিল সেই ফটোটা দেখলে একদম ভাল লাগছে না, ক্রিটিক্যাল আর কি। ওপরে দেখা যাচ্ছে ভালো, কিন্তু ভেতরে দেখা যাচ্ছে যে ঘাটা এইভাবে হয়ে আছে। তোমাদেরকে দেখাচ্ছি, ওপরে তো দেখা যাচ্ছে ভালো, হ্যাঁ, কিন্তু ভেতরে ঘাটা কেমন হয়ে আছে দেখবে। ঠিক আছে, এটা পুরো অপারেশন করতে হবে। দেখো, দেখেছো? দেখো, দেখেছো কেমন ঘাটা হয়ে আছে? এই যে ভেতরে এরকম হয়ে আছে, বুঝেছো? বাইরেটা বোঝা যায় না, বাইরে যে ঘাটা হয়েছে তখন এটা কিন্তু বোঝা যায় না, বাইরে বোঝা যাচ্ছে না, এটা ভেতরে হয়েছে সেটা বোঝা যাচ্ছে। মানে এটা কিন্তু ভেতরে ঘাটা, বাইরে পুরো নর্মাল দেখা যাচ্ছে, একটা ফুটোর মতো দেখা যাচ্ছে, ফুটো দিয়ে একটু করে টিপলেই মানে প্রয়োজনটা বেরোচ্ছে, বুঝলে? আর ফটো করার পর বোঝা যাচ্ছে যে ভেতরে এই প্রয়োজনটা জড়ো হয়েছে, এ বেরোতে পারছে না, তার জন্য একে অপারেশন করতে হবে। তো ডাক্তার এখন রিপোর্টগুলো দেখেনি, জাস্ট আমাদের কাছে রিপোর্টটা হাতে পেয়েছি, আমরা আর কি রিপোর্টটা হাতে পেয়েছি যে এরকম ভেতরে এরকম হয়ে আছে। তো রিপোর্টটা অবশ্যই তোমাদের দেখালাম। আর এটার জন্য একটু টেনশন ছিলাম, তো এটা অপারেশন করলে ঠিক হবে, এটা অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে, ডাক্তার দেখবে, অবশ্যই দেখবে। আজকে হাতে কেবল রিপোর্টটা পেয়েছি তো। তো ডাক্তার দেখানোর ডেট আছে, এবার ডাক্তার দেখে তারপরে ডাক্তার বলবে কবে অপারেশন করলে ভালো হবে, কবে অপারেশন করতে হবে সেটা ডাক্তারই বলে দেবে। তো সেই অনুযায়ী ডেট অনুযায়ী অপারেশন করতে হবে। তো সেই হিসেবে অপারেশন করব। তো করব বলছি, আমি দেখেছি আমিই করব মনে হচ্ছে অপারেশনটা। সেই হিসেবে ডাক্তার ডেট মানে রিপোর্টগুলো আমাদের কাছে মানে একজন ডাক্তার যে আমাদের ছিল এই আমাদের এই গ্রামেই, ওকে রিপোর্টগুলো দেখা হয়েছে, সবই নর্মাল ঠিক আছে, কিন্তু এই যে এটা আছে এটা ওরা ডাক্তার দেখে অপারেশনের ডেট দেবে, ওই ডেট দেখেই অপারেশন করবে। কিন্তু আরেকটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে সুগারটা 140 হয়েছে। তো সুগারটা যেহেতু একটু বেড়ে গেছে, সেহেতু সুগারটা যদি না কমানো হয়, সুগারটা যদি নর্মাল না করা হয়, তাহলে কিন্তু অপারেশনটা হবে না। তো তার জন্য এখন কদিন সুগারের ওষুধ খেয়ে সুগারটা কন্ট্রোল করতে হবে। সুগারটা কন্ট্রোল হয়ে গেলেই অপারেশনটা হয়তো করবে, আর অপারেশনটা না করলে হাতটা কখনোই ভালো হবে না। আর এরকম ওষুধ খাচ্ছে, যখন ব্যথার ওষুধ খাচ্ছে তখন ঠিক হয়ে যাচ্ছে, ব্যথার ওষুধ খাওয়ার পরে তখন নর্মাল হয়ে যাচ্ছে, আবার ব্যথার ওষুধ খাওয়ার মানে খানিকক্ষণ পরে ওষুধের অ্যাকশনটা যখন কেটে যাচ্ছে তখন আবার ব্যথা করছে, স্বাভাবিক ব্যথা করবে। আজকে যে মেডিসিনটা এনেছে যেটা খেয়েছো ওইটা খেয়ে একটু ভালো আছে। তো সেই সোমবার ছাড়া তো হবে না, আর কালকে ডাক্তার বসবে না, সেই সোমবার গিয়ে ডাক্তারকে রিপোর্টগুলো দেখিয়ে ডাক্তার ডেট দেবে। আবার বলছি, ডাক্তার যখন ডেট দেবে তখনই অপারেশনটা করা হবে। তো তা করতে করতে ওই জন্যই তোমাদের দাদাভাই আজকে 1 সপ্তাহ থেকে হোলির থেকে দোকানে যাচ্ছে না, পারছে না, হাতটা ব্যথা, কাজ করতে পারছে না, তার জন্য দোকানে যাওয়া বন্ধ আছে এখন। আর অপারেশন হওয়ার পরে হয়তো 3-4 দিন রেস্ট নেওয়ার পরে আবার কাজ করতে পারবে, ম্যাক্সিমাম এক মাস বাড়িতে বসে থাকবে। একটা মাস বাড়িতে রেস্ট নিতেই হবে, কিছু করার নেই, সব দিকে দেখলে তো হয় না, মানুষের শরীরটাকেও দেখতে হবে। তারপরে বসে থাকবে কি, বসে ঘরে আছে বলে একটা লেবার লাগিয়েছিল, নিয়ে পরে আশেপাশে যে জঙ্গলগুলো ছিল সেগুলো পরিষ্কার করালো, তার মধ্যেই রিপোর্টটা আনতে গিয়েছিল। এটা নিয়ে আমি বেশি টেনশনে ছিলাম, বিশ্বাস করো, এই যে এটা নিয়ে মানে কি হবে না হবে, কি হবে, এই 2 দিন আমার প্রচুর মাথার মধ্যে একটা বড় টেনশন ছিল। এই 2 দিন আমার মাথার মধ্যে কোনো কাজ করছিল না, মাথা যন্ত্রণা করছিল টেনশন করতে করতে, যে কি হবে কি হবে কি হবে করে করে, যে স্বাভাবিক বাড়ির একটা গার্জেন, তার যদি কিছু হয়ে যায় তো আমরা কিভাবে কি নিয়ে থাকবো বলো, সেটা নিয়ে একটা টেনশনের, অবশ্যই টেনশনের মধ্যেই ছিলাম। আজই একটু টেনশন থেকে মুক্ত হয়েছি রিপোর্টগুলো দেখে। যাই হোক, আমি তো ভেবেছিলাম অন্য কিছু হয়ে গেছে, তো ওইটা হয়তো অপারেশন করলে ঠিক হয়ে যাবে, তারপর সেটা ডাক্তারে বুঝবে। তাও মনটা মানছে না, কত রকম কথা বলছি, মনে মানছে না, কিছুতেই কাজ করছে না, কিছুতেই কোনো কিছুতে কাজ করছে না, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, মনকে তো অনেক কিছুভাবে বুঝিয়েছিলাম 2 দিন, তো থাইরয়েডটা হয়নি, সুগারটা একটু বেশি আছে। সুগারের ওষুধ মাঝে 2 দিন বন্ধ ছিল না, সেই 2 দিন বন্ধতেও বেড়ে গেছে। যদি বন্ধ না থাকতো, কন্টিনিউ যদি সুগারের ওষুধটা খেয়ে যেত তাহলে এটা হতো না, ঠিক আছে ব্যাপার।
তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? ভিডিওটা তোমাদের পুরোটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগতে হবে কিন্তু। পুরোটা করে দেখো। আর সবাইকে গুড নাইট, বাবাই, টাটা, সবাই ভালো থেকো অল ফ্রেন্ড।